শ্রোতা বন্ধুরা, আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন। আজকে আমরা জানবো ইমাম মাহদী কে এবং সে কখন আগমন করবেন। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। অসংখ্য সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, দাজ্জালের আত্মপ্রকাশের পূর্বে পৃথিবীতে যখন পরিত্রাণহীন, দুঃখ বিরতিহীন পাশবিকতা, প্রতিকারবিহীন দুঃশাসন চলবে, সত্যকে লাঞ্ছিত করবে মিথ্যা, ধর্মকে নির্বাসিত করবে অধর্ম, ন্যায়কে পদপিষ্ট করবে অন্যায়, যখন সুন্দর ও কল্যাণের জন্য চরম দুর্দিন, সদাচার ও সততার জন্য ভয়াবহ দুর্ভিক্ষ, শিক্ষা ও সংস্কৃতির জন্য ঘোরতর দুর্যোগ, নারী ও দুর্বলের জন্য মৃত্যুময় চারপাশ, কোনো নীতির শাসন চলবে না, কেবলই চলবে জোরজার মুল্লুকতার এর রাজত্ব। মানুষের সমাজ ও জীবন পাপাচার, ব্যভিচার ও স্বেচ্ছাচারের অন্ধ আঘাতে বিবস্ত্র, জুলুমের নিশ্ছিদ্র প্রাচীরের তলে জীবন ও জনতা, দেশে দেশে বিশ্বময়, দুনিয়ার বড় বড় জাতি ও সভ্যতা আধিপত্যের লড়াইয়ে ক্লান্ত। ঠিক তখনই স্বর্গের সুরভি নিয়ে, চিরসত্যের মহিমা নিয়ে খোদাই প্রজ্ঞা ও পবিত্রতার জীবন্ত প্রতিফলন হয়ে পৃথিবীতে আগমন ঘটবে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হজরত হাসান রাদিয়াল্লাহু আনহু এর বংশের উজ্জ্বল নক্ষত্র খলিফাতুল মুসলিমিন মুহাম্মদ বিন আব্দুল্লাহ ওরফে ইমাম মাহদী রাদিয়াল্লাহু আনহু। তার নাম মোহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ। তার মায়ের নাম আমরা কোনো রেওয়ায়েতে পাইনি, যদিও অনেকে বলে থাকেন তার মায়ের নাম আমেনা। বাবার দিক দিয়ে হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু এর বংশধর হবেন এবং মায়ের দিক দিয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর বংশধর হবেন। মুখে কিছুটা জড়তা থাকবে, চেহারা খুব সুন্দর হবে, চরিত্র মাধুরী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হবে প্রায়। তিনি সুন্নতের পরিপূর্ণ অনুসারী হবেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর জীবন সাহায্যে যদি একটি মাত্র দিন অবশিষ্ট থাকে, তবে সেই দিনটিকে আল্লাহ তাআলা দীর্ঘ করে আমার পরিবারস্থ একজন ব্যক্তিকে প্রেরণ করে ছাড়বেন। তার নাম আমার নাম এবং তার পিতার নাম আমার পিতার নাম সাদৃশ্য হবে। তিরমিজি 2230, আবু দাউদ 4284। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাহদী আমার বংশধর, উজ্জ্বল ললাট ও নত নাসিকা বিশিষ্ট, অর্থাৎ দীর্ঘ নাক তথা অগ্রভাগ কিছুটা সরু এবং মধ্যভাগ কিছুটা স্ফীত, একেবারে চাপটে নয়। ন্যায় ও নিষ্ঠায় পৃথিবী ভরে দিবে, ঠিক যেমন ইতিপূর্বে অত্যাচার অবিচারে ভরে গিয়েছিল। 7 বছর রাজত্ব করবে। আবু দাউদ 4287। পিতা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের পর হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হন, তখন মুসলিম বিশ্বে খলিফা দুজন হয়ে গিয়েছিল। এক, হেজাজ ও ইরাকে হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু। 2, শাম ও আশপাশের এলাকাগুলোতে মুআবিয়া বিন আবি সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু। 6 মাস শাসনকার্য পরিচালনার পর পার্থিব কোনো উদ্দেশ্য ছাড়াই হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু সম্পূর্ণ খিলাফত হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে দিয়ে দিয়েছিলেন, যাতে এক শাসকের অধীনে মুসলমান একতাবদ্ধ হয়ে যায়, মুমিনদের পারস্পরিক রক্তপাত বন্ধ হয়ে যায়। হাদিসে আছে, আল্লাহ তাআলার জন্য যে ব্যক্তি কোনো কিছু ত্যাগ করলো, আল্লাহ তাআলা তাকে এবং তার বংশধরকে এর চেয়ে উত্তম বস্তু দান করবেন। আল মানারুল মুনিফ 151। 7 বছর তিনি মুসলমানদের নেতৃত্ব দিবেন, ন্যায় নিষ্ঠায় পৃথিবী ভরে দিবেন, ঠিক যেমন পূর্বে অন্যায় অবিচারে ভরে গিয়েছিল। তার রাজত্বকাল বিশ্ব সুখ স্বাচ্ছন্দ্যে পূর্ণ হয়ে উঠবে, ভূপৃষ্ঠ সকল গচ্ছিত খনিজ সম্পদ প্রকাশ করে দিবে, আকাশ ফসল ভরা বৃষ্টি বর্ষণ করবে, বেহিসাব মানুষের মাঝে তিনি ধন সম্পদ বন্টন করবেন। প্রাচ্য থেকে আত্মপ্রকাশ করবেন, একা নয়, প্রাচ্যের একদল নিষ্ঠাবান মুজাহিদও তার সঙ্গে থাকবেন, দ্বীনের ঝান্ডা বুকে নিয়ে শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করতে থাকবেন। মুসলিম বিশ্বে অধিক সংঘাতকাল 3 জন খলিফা সন্তান কাবা ঘরের কর্তৃত্ব নিয়ে যুদ্ধ লেগে যাবে, কেউ সফল হবে না। তখনই মক্কায় ইমাম মাহদী রাদিয়াল্লাহু আনহু আবির্ভাব হবে। দ্রুত মানুষের মাঝে সংবাদ ছড়িয়ে পড়বে, লোকেরা হাজরে আসওয়াদ ও মাকামে ইব্রাহিমের মাঝে তার হাতে বায়াত গ্রহণ করবে।
হযরত সাউবান রাদিয়াল্লাহু আনহু ও হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের রত্নভাণ্ডারের কাছে তিনজন খলিফা সন্তান যুদ্ধ করতে থাকবে, কেউই দখলে সফল হবে না। প্রাচ্য থেকে তখন একদল কোলো ঝান্ডাবাহী লোকের আবির্ভাব হবে। তারা এসে তোমাদের কাছে নেতৃত্ব চাইবে, কিন্তু তখনকার নেতৃত্বস্থানীয়রা তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করতে অস্বীকার করবে। ফলে তারা যুদ্ধ করবে। যুদ্ধে আল্লাহর পক্ষ থেকে সাহায্য করা হবে। তারা তোমাদেরকে এমন ভাবে হত্যা করবে যেমনটি ইতিপূর্বে কেউ কখনো করেনি। অতএব তারা বিজয়ী হবে। অতঃপর তাদের নেতৃত্ব দেওয়া হবে, কিন্তু এবার তারা তা গ্রহণ না করে আমার পরিবারস্থ এক লোকের হাতে সোপর্দ করে দিবে, যে জমিনকে ন্যায় ইনসাফে ভরে দিবে, ঠিক যেমনি ভাবে ইতিপূর্ব জুলুম অত্যাচারে ভরে দেওয়া হয়েছিল। সুতরাং তোমাদের মধ্যে যারাই তখন উপস্থিত থাকবে তারা যেন এসে তার কাছে বায়াত হয়ে যায়, যদিও তোমাদের এমনটি করতে হামাগুড়ি দিয়ে বরফের পাহাড় পাড়ে দিতে হয়। ইবনে মাজা 4084। আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলেন, প্রাচ্যের নিষ্ঠাবান একটি দলের মাধ্যমে শক্তিশালী করা হবে। তারা ইমাম মাহদীকে সহায়তা করবে এবং ইমাম মাহদীর রাজত্ব প্রতিষ্ঠা করবে। তাদের পতাকা কালো বর্ণের হবে, একটা গম্ভীর্যের প্রতীক। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকাও কালো ছিল। নাম ছিল উকাব আর নিহায়া